আজকে আমি খই দিয়ে তৈরি করব। তোমরা তো মালপোয়া অনেক রকম খেয়েছো, আর খই দিয়ে মালপোয়া খেয়েছো এখনো কোনো দিনই। আর সেই খই দিয়ে আজকে আমি মালপোয়াটা কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি এখানে দেখো একটা বোল নিয়ে নিয়েছি। আর এই বোলের মধ্যে এখানে দেখো কাপটা কিন্তু ছোট, একদম ছোট বলে কিন্তু 2 কাপ এখানে নিয়েছি তোমার খই। আর যদি বড় কাপ হয় তাহলে তুমি 1 কাপ খই নেবে। এবার আমি খইটা একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো। আগে বেছে নিয়েছি ধানটা আছে নাকি, দেখে নিয়েছি ধান আছে নাকি, তাই একটু জল দিয়ে ধুয়ে নেবো। হালকা করে জলটা ফেলে দেবো ধুয়ে। দেখো জলটা আমি ফেলে দিয়েছি। আর জলটা ফেলে দিয়ে সামান্য অল্প একটু জল দিয়ে আর কিছু সময় একটু আমি ভিজিয়ে রেখে দেবো। এখন দেখো খইগুলো কিন্তু ভালো মতো ভিজে গেছে, বেশি টাইম লাগে না কিন্তু। দেখো 10 মিনিটও হয়নি যে আমি ভিজিয়েছি, তাই দেখো কত সুন্দর করে ভিজে গেছে। এবার এই খইগুলোকে আমি নিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে। এই জলটা যে আছে না, এই জলটা শুদ্ধই কিন্তু খইগুলোকে নিয়ে নিতে হবে। তাই জলটা শুদ্ধই খইগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। 2 কাপ আমি এখানে খই দিয়েছি বলে কিন্তু দেখো সেই কাপ মেপেই কিন্তু আমি আবার 1 কাপ দিয়ে দেবো ময়দা, আর 1 কাপ দিয়ে দেবো এখানে আমি চালের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি 1 প্যাকেট, এই 10 টাকা দামের প্যাকেট 1 প্যাকেট আমল দুধ। সব কিছু একটু মিশিয়ে নেবো চামচে করে। চামচে দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পরে যে কাপ মেপে আমি সব কিছু উপকরণ নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নেবো এখানে 1 কাপ চিনি। এবার দিয়ে দেবো আমি অল্প একটু দুধ। দুধ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। সমস্ত উপকরণগুলো দুধ দিয়ে একটু মিশিয়ে নেবো। এবার একটা মিশিয়ে নিয়েছি। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। কিন্তু দুধের বদলে জল এর মধ্যে দিয়ে দিতে পারো। একটা জিনিস দিতে ভুলে গেছি, এই যে সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। মিষ্টি জিনিসের লবণ দিলে না স্বাদটা প্রচুর বেড়ে যায়। এর মধ্যে কোনো রকম কিন্তু দলাভাব নেই, পুরো মিহি হয়ে গেছে। একটা বোলের মধ্যে ঢেলে নেব। তারপর কেমন মিহি পেস্টটা তৈরি হয়েছে, কোনো রকম কিন্তু দলা ভাব নেই, কোনো রকম কিছু নেই। দেখো পুরো মিশ্রণটাকে আমি নামিয়ে নিয়েছি। পাতলা করবো না, এই যে এরকম দেখতে পাচ্ছ এরকমই কিন্তু থাকবে মিশ্রণটা। এর থেকে মিশ্রণ বলো বা ব্যাটার বলো, ব্যাটারি এর থেকে পাতলা হবে না, এরকমই থাকবে। একদম রেডি হয়ে গেছে এটা। এটার মধ্যে শুধু একটা কটা মুড়ি দেবো, তাহলেই হয়ে যাবে। কটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। তাহলে একদম আমার ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা রেখে দিয়েছি, রেখে দাও। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন একটু তেলও দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেখো 1 হাতা সেই নিয়ে নিয়েছি, 1 হাতা ব্যাটার নিয়েছি। 1 হাতা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর হাতাটা দেখো ছোটো। আর তোমরা তো দেখলে আমি এর মধ্যে দিয়েছিলাম মুড়িটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মুড়িটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দেবে 1 হাতা নিয়ে। দেখো তোমরাই দেখো কত সুন্দর ফুলে উঠেছে। দেখো আমি কি দেখাবো বলো, আর আমার আর কিছু দেখানোর নেই। তোমরা একটু দেখো উপর দিয়ে কত সুন্দর একবারে ফুলে ফুলে উঠেছে। দেখো কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে। এবার 2 পিঠই কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার তেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে নেবো, ঝরিয়ে দিয়ে নামিয়ে নেবো। দেখো কত সুন্দর মালপোয়া হয়েছে। সুবিধার জন্য আমি আর একটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। আর আবারও দেখো 1 হাতা আমি এখান থেকে নিয়ে নেবো ব্যাটার। 1 হাতা ব্যাটার নিয়ে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এমনি সময় সব সময় তো দেখো ফোলাটা দেখছো কত সুন্দর ফুলেছে, সেটাই দেখো একটু কত সুন্দর ফুলেছে, এত সুন্দর ফুলেছে কি বলবো। পিঠও কিন্তু সুন্দর করে ভেজে নেবো। 2টো পিঠই কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। হয়ে গেলে নামিয়ে দেবো। এভাবে কিন্তু আমি সবগুলোকেই মালপোয়াগুলোকে একই রকম করে তৈরি করে নেবো। মালপোয়া বলছি, তোমার মালপোয়া বলতে পারো, তোমার আদর্শাও বলতে পারো, দুটোই কিন্তু বলতে পারো। অনেক জায়গায় যেটা আমরা মালপোয়া বলি, আদর্শা বলি, সেটা অনেকে বলে মালপোয়া। কিন্তু মালপোয়াটা অনেক সময় দেখবে একটু লম্বা লম্বা ছাদা, একটু বড় বড় হয় অল্প তেলে। আর এটা তোমার হলো এরকমও হয়, যারা যেরকম ভাজে আর কি তৈরি করে। দেখো 2 পিঠে ভাজা হয়ে গেল, এটাকে আমি নামিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই একদিনের জন্য এগুলো তৈরি করে খেয়ে দেখবে, না কিন্তু খুবই খুবই পস্তাবে যে খই দিয়েও যে এত সুন্দর মালপোয়া তৈরি করা যায়।
অনেক সময় দেখবে নারকেল দিয়ে মালপোয়া খেলে, নারকেল বলো গুড় বলো এসব দিয়ে খেলে, চালের গুঁড়ো টোর দিয়ে এখানের মধ্যে দিয়েছি অল্প, তাও কিন্তু একদমই অল্প। ওইটা খেলে গ্যাস অম্বল বেশি হয়, এটা খেলে তোমার গ্যাস অম্বল কিচ্ছু হবে না এই মালপোয়াটা খেলে। সমস্ত মালপোয়াগুলো দেখো ভেজে কমপ্লিট করে নিয়েছি। আর একটু মালপোয়া না একটু কড়া কড়া করে ভাজলে না বেশি ভালো লাগে দেখতে। দেখো কালারটা দেখো তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে। একদিনের জন্য হলেও কিন্তু তোমরা এইভাবে মালপোয়া তৈরি করে খেয়ে দেখবে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই খইয়ের মালপোয়া। যদি তৈরি করে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, এই মালপোয়া খইয়ের মালপোয়াটা রেসিপিটা যদি তোমরা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো।